ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর মূল মামলা, যেটা লাস্ট হিয়ারিং হয়েছে মে মাসের 8 তারিখে। অর্ডার কপি সামনে চলে এসেছে। অর্ডার কপি পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছি। যারা যুক্ত নেই, ইউটিউব থেকে যারা দেখছেন, ডেসক্রিপশন চেক করে নেবেন। তো এই অর্ডার কপিতে কি লেখা আছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। তো এখানে দেখতে পাচ্ছেন 8/5/2026, আইটেম নাম্বার 1 to 18, কোড নাম্বার 14 ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। ডাব্লিউপিওর কেস নাম্বার সেটা হচ্ছে 2005/2022। অর্থাৎ এখানে লেখাই আছে WPO 2005/2022, শান্তনু সিট এনআর ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। এর সাথে যে ক্যানগুলো আছে, অনেকগুলো ক্যান যুক্ত আছে দেখতে পাচ্ছেন। এর সাথে আদার্স যে WPO গুলো যুক্ত আছে কেস, এবং কোন পক্ষের কারা কারা আছেন আইনজীবী সেটাও কিন্তু লেখা আছে। তো এখানে আমরা প্রথমে দেখে নিই কী আছে। মিস্টার অনিন্দ লাহিড়ী, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট, সাবমিটস দ্যাট হিজ ক্লায়েন্টস হ্যাভ প্রেফার্ড অ্যান অ্যাপিল বিং MAT 1531/2024 along with MAT 1382 of 2024 before the Honorable Division Bench, challenging the order dated 5th July 2024 passed by the coordinate bench of this court, directing the CBI to cause investigation. Since the Honorable Division Bench is ceasing of the matter in appeal, he seeks that the instant matters be adjourned till such appeals are decided by the Honorable Division Bench. তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার লেখা আছে সেটা সহজভাবে বললে যেটা দাঁড়ায়, সিনিয়র আইনজীবী মিস্টার অনিন্দ লাহিড়ী জানিয়েছেন যে তার মক্কেলরা 5 জুলাই 2024 তারিখের আদেশকে চ্যালেঞ্জ করে অনারেবল ডিভিশন বেঞ্চে MAT 1531/2024 এবং MAT 1382/2024 নামে আপিল দায়ের করেছেন। ওই আদেশে CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি বর্তমানে মহামান্য ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই তিনি এই মামলাগুলির শুনানি স্থগিত রাখার আবেদন জানান। এবং এর সাথে কি জানানো হয়, ইট ইজ ইনফর্ম দ্যাট এ স্পেশাল লিভ পিটিশন বিং SLP নম্বর 12665/2026, যেটা হচ্ছে স্বপ্না বৈদ্য, হ্যাজ বিন ফাইল্ড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট বাই সাম অফ দ্য ক্যান্ডিডেট হুইচ ইজ পেন্ডিং কনসিডারেশন। আরও জানানো হয় কিছু প্রার্থী স্বপ্না বৈদ্য মামলায় SLP নম্বর যেটা দেওয়া আছে সার্চ অ্যান্ড সার্চ, এটি বিশেষ অনুমতি যে আবেদনটা স্পেশাল লিভ পিটিশন যেটা বলে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এই মামলাটা 32 মামলার যে SLP সেই মামলার কথা এখানে বলা হচ্ছে। তারপর কি আছে, মিস্টার ধীরজ দ্বিবেদী, লার্নেড DSGN representing the CBI, informs that the court that the CBI has concluded the investigation undertaken by it pursuant to order of this court. CBI পক্ষে উপস্থিত জানান আদালতকে যে আদালতের নির্দেশ অনুযায়ী CBI তাদের তদন্ত সম্পূর্ণ করেছে। তারপর কি আছে, মিস্টার প্রতীক ধর, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট in WP 2005/2022 also submit in the similar fashion that as the appeal are pending before the Honorable Division Bench, the instant matter be adjourned. অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট মিস্টার প্রতীক ধরও একইভাবে জানান, যেহেতু আপিলগুলি ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই বর্তমান মামলাগুলি স্থগিত রাখা হোক। এরপরে আসি যে ক্যান অ্যাপ্লিকেশন ব্যাপারে যিনি উপস্থিত ছিলেন। ক্যান মামলাগুলির মানে পক্ষে উপস্থিত যিনি ছিলেন আইনজীবী মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য, লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিক্যান্টস ইন দ্য ক্যান অ্যাপ্লিকেন্ট অ্যাডপ্টস দ্য সাবমিশনস অ্যাডভান্সড বাই বোথ মিস্টার লাহিড়ী অ্যান্ড মিস্টার ধর। এখানে কি আছে, ক্যান আবেদনগুলির আবেদনকারী পক্ষে উপস্থিত আইনজীবী মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য, মিস্টার লাহিড়ী এবং মিস্টার ধরের বক্তব্যকে সমর্থন করেন। এরপর মহামান্য আদালত কি পর্যবেক্ষণ করেন, ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যাপিলস আর pending before the Honorable Division Bench in relation to challenge made against earlier order passed by a coordinate bench of this court. In view of the above, these writ petitions and connected applications are adjourned. অর্থাৎ এক্ষেত্রে কি বলা হচ্ছে, আদালত যেটা দেখতে পান, পূর্ববর্তী কোঅর্ডিনেট বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল বিচারাধীন রয়েছে, সেই কারণে এই রিট পিটিশনগুলি এবং সংশ্লিষ্ট আবেদনগুলি স্থগিত রাখা হলো। List this matter on 29th June 2026 under the heading to be mentioned.
এই মামলাগুলিকে 29 জুন 2026 তারিখে টু বি মেনশন শিরোনামের অধীনে পুনরায় তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে, এবং তার সাথে কি আছে, ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য ম্যাটার পার্টেন টু গ্রুপ 1 অ্যান্ড হ্যাজ অলরেডি বিন ডিসপোজ অফ, হেন্স দ্য রিট পিটিশন বিং WPA 19585 অফ 2023 ইজ ডিট্যাগড অ্যান্ড রিলিজড ফ্রম দ্য লিস্ট অফ দিস বেঞ্চ। তো বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের আদেশে যেসব আবেদনকারী মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নাম রিট পিটিশন সংশোধন করে যুক্ত করতে হবে। আর একটা WPA ছিল বা একটা কেস ছিল, এর সাথে সেটা ট্যাগ ছিল, সেটাকে ডিট্যাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ WPA 19585 2023 প্রসঙ্গে যেটা জানানো হয়েছে, বিষয়টি গ্রুপ 1 সংক্রান্ত এবং ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, ফলে WPA 19585 2023 মামলাটি এই বেঞ্চের তালিকা থেকে আলাদা করা এবং মুক্ত করা হয়েছে। অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে এই মামলার শুনানি ছিল মে মাসের 8 তারিখে। তো সম্পূর্ণ ব্যাপারটা বাংলাতে বিস্তারিতভাবে আপনারা জানতে পারলেন কি হয়েছে না হয়েছে। এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মামলা অর্থাৎ এই টেট 2014 থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। আপনারা জানেন, প্রথমত 2016 রিক্রুটমেন্ট প্রসেস, তারপরে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, তারপরে আরও নিয়োগ হয়েছে অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেস পরবর্তী ক্ষেত্রে। তা সেখান থেকে কিন্তু টেট 2014 ক্যান্ডিডেট ছিল। তো চাকরি প্রার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ মামলাটা, সেরকম ইন সার্ভিস টিচারদের জন্য গুরুত্বপূর্ণ। তো পরবর্তী যে হিয়ারিং সেটা দেখতেই পেলেন 29 জুন, কারণ ভ্যাকেশন পড়বে তার মাঝে, সেই জন্য ভ্যাকেশনের পরে এটা শুনানি হবে। আমরা মাঝে মাঝে বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলি এবং তাদের বক্তব্য আপনাদের সামনে পেশ করি। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ এক্ষেত্রে আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত নেই বা কোনো কারণে যুক্ত হননি, ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং আমাদেরকে ফলো করুন। এবং যারা টেলিগ্রামে যুক্ত নেই, টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4। জয়েন করতে গেলে কোনো যদি অসুবিধা হয় কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সলিউশন প্রোভাইড করব। যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশানটিকে কাজে লাগান। দেখবেন লাইক যে অপশান আছে তার ডান দিকে একটু দেখবেন হাইপ বলে একটা অপশান আছে, যেখানে ভিডিও টাইটেলের নিচটাতে হাইপ অপশানটিকে কাজে লাগান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।